আমার আলোচনার বিষয়বস্তু হলো কোরবানির ইতিহাস এবং সেখান থেকে শিক্ষাটা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কোরবানি হয়, সর্বপ্রথম মানুষ, পয়গম্বর, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুই সন্তানের মাধ্যমে সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে সে আলোচনা হয়েছে যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কোরবানি সংগঠিত হয়েছিল। সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে এই আয়াতে কারিমা নাজিল করে সেই ইতিহাসের পর্যালোচনা করেছেন এবং বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। ওয়াতলু আলাইহিম নাবআবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের সেই ঘটনা আমার বান্দা আপনার উম্মতকে আপনি শুনান, বিস্তারিত আলোচনা আপনি শুনিয়ে দেন। ওয়াতলু, আপনি তেলাওয়াত করে শুনিয়ে দেন, সেই ঘটনা জানিয়ে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দুই সন্তান। প্রশ্ন হলো, সকলেই তো বনি আদম, তাহলে এই দুই সন্তান দ্বারা উদ্দেশ্য কারা? মুফাসসিরিন কিরামগণ সকলেই একমত, এই দুই সন্তান হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান হলো হাবিল আর এক সন্তান হলো কাবিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন জন্মগ্রহণ করে, এক জোড়া করে জন্মগ্রহণ করত, এক ছেলে এক মেয়ে। আবার যখন জন্ম নিত, এক জোড়া, এক ছেলে এক মেয়ে। এভাবেই তার বংশ বিস্তার শুরু হয়। যেহেতু তখন পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, মানুষের অস্তিত্ব ছিল না, এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে প্রয়োজনের খাতিরে আল্লাহ তাআলা এই বিধান করে দিলেন যে প্রথম যে জন্মগ্রহণ করবে ছেলে এবং মেয়ে, এরা দুইজন আপন সহোদর ভাই বোন হিসাবে গণ্য হবে, এদের মাঝে বিবাহ জায়েজ নেই। তবে দ্বিতীয়বার যে আবার সন্তান জন্ম নেবে ছেলে মেয়ে এক জোড়া, ওই ঘরের ছেলের সাথে পূর্বের ঘরের মেয়ে, প্রথম ঘরের মেয়ের সাথে পূর্বের ঘরের বা পরের ঘরের ছেলে, এটা জায়েজ আছে। এটা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে তাৎক্ষণিক প্রয়োজনের খাতিরে। তো ঘটনাক্রমে দেখা গেল একজোড়া সন্তান নিল, পরবর্তীতে আবার যখন সন্তান হলো, তারা যখন বড় হলেন, তো এই শরীয়তের বিধান অনুযায়ী প্রথম ঘরের সন্তান যে ছেলে দ্বিতীয় ঘরের মেয়ের সাথে বিবাহ হবে, দ্বিতীয় ঘরের ছেলে প্রথম ঘরের মেয়ের সাথে বিয়ে হবে। বিয়ের কাজ যখন সংগঠিত হবে, হাবিলের সহজাত বোন ছিল কুৎসিত, দেখতে সুন্দর ছিল না, আর কাবিলের সহজাত বোন ছিল সুশ্রী সুন্দরী। তো শরীয়তের বিধান অনুযায়ী হাবিল বিয়ে করবে কাবিলের সহজাত বোনকে, কাবিল বিয়ে করবে হাবিলের সহজাত বোনকে। তো কাবিল দেখলো যে আমি যাকে বিয়ে করছি হাবিলের সহজাত বোন, সে দেখতে সুন্দরী না, আমার সহোদর যে বোন আছে সে সুন্দরী। সে বেঁকে বসলো, বলল যে না, আমি আমার সহোদর বোনকেই বিয়ে করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা তো হবে না, এটা তো জায়েজ নেই, তোমাকে হাবিলের সহজাত বোনকেই বিয়ে করতে হবে। সে মানতে চাইল না। তখন তাদের এই সমস্যার সমাধান কল্পে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে তোমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি পেশ করো, যার কোরবানি গৃহীত হবে তারটাই গ্রহণযোগ্যতা পাবে। কোরবানি বলা হয় প্রিয় কোনো বস্তুকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর নামে উৎসর্গ করা। আর বর্তমানে শরীয়তের পরিভাষায় বলা হয়, শরীয়ত কর্তৃক নির্ধারিত যে প্রাণী রয়েছে হালাল প্রাণী, এই প্রাণী আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার নামে জবেহ করা।
আর ওই জামানায় কোরবানি কবুল হওয়ার আলামত ছিল অদৃশ্য একটি অগ্নিকুণ্ড, আগুন এসে যার কোরবানির বস্তুকে স্পর্শ করত এবং ভস্মীভূত করে দিয়ে অদৃশ্য হয়ে যেত, তার কোরবানি কবুল হয়েছে, গৃহীত হয়েছে, এটা তার প্রমাণ। আর যার কোরবানির বস্তুকে স্পর্শ করতো না, সে প্রত্যাখ্যাত হয়েছে। হাবিল বকরি, ছাগল এগুলো প্রতিপালন করত। সে একটি প্রাণী আল্লাহর নামে এভাবে পাহাড়ের চূড়ায় কোরবানির জন্য পেশ করলো। আর কাবিল কৃষি কাজ করত, সে কিছু ফসল, ফলমূল এগুলো কোরবানির জন্য পেশ করলো। দেখা গেল অদৃশ্য আগুনটি এসে হাবিলের সেই প্রাণীকে ভস্মীভূত করে ওই আগুন অদৃশ্য হয়ে গেল, কিন্তু কাবিলের কোরবানি দেওয়ার জন্য যে ফসল রাখা হয়েছিল তাকে স্পর্শ করলো না। তো দেখা গেল যে হাবিলের কোরবানিটাই গ্রহণযোগ্য হয়েছে। এই কথাটাই সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে কারিমায় বলা হয়েছে, ইযা ক্বাররাবা কুরবানান, যখন হাবিল এবং কাবিল উভয়ে তাদের কোরবানি পেশ করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের দুইজনের একজনের কোরবানি কবুল হলো অর্থাৎ হাবিলের কোরবানি, অপরজনের কোরবানি কবুল হলো না অর্থাৎ কাবিলের। তখন কাবিল রাগান্বিত হয়ে গোসায় সে বলল, ক্বালা লা আকতুলান্নাক, হাবিলকে, তার ভাইকে বলল কাবিল যে অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল এমন একটি উত্তর দিয়েছিল তার ভাইকে, বিশ্ববাসীকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে, যেখান থেকে একটি চমৎকার দামি সবক শিক্ষা পাওয়া যায় যে কোরবানি আসলে কারটা আল্লাহ কবুল করেন। হাবিল তখন বলল, হাবিল বলল, ও আমার ভাই কাবিল, তুমিও কোরবানি পেশ করেছিলে, আমিও কোরবানি পেশ করেছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকলের কোরবানি কবুল করেন না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি শোনো, একমাত্র যারা মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে, এই মুত্তাকিদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন, এছাড়া আর কারো কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। আমি আল্লাহকে ভয় করেছি, আল্লাহকে ভয় করি, এবং এই ভয় হৃদয়ে ধারণ করে, অন্তরে লালন করে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমার পশু কোরবানির জন্য পেশ করেছিলাম, বিধায় আমার কোরবানি কবুল হয়েছে। তুমি যদি মুত্তাকি হতে, আল্লাহকে ভয় করতে, আল্লাহর বিধান মানতে, তাহলে তোমার কোরবানিও কবুল হতো। এখান থেকে অনেকগুলো শিক্ষা পাওয়া যায়। একটা হলো, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের সেই ঘটনা আলোচনা করে শোনান, ইতিবৃত্তান্ত শুনিয়ে দেন। বিল হক, এখান থেকে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন যে ঐতিহাসিক ঘটনা আলোচনা করতে গিয়ে, ইতিহাস লিখতে গিয়ে সেখানে কম বেশি করা যাবে না। সঠিকভাবে ইতিহাস পর্যালোচনা করতে হবে, লিখতে হবে, যাতে করে জাতি সঠিক ইতিহাস পায় এবং ইতিহাস থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। আজকে বর্তমান সমাজ ব্যবস্থা, বিশ্বের অবস্থা এতটা ভঙ্গুর, যখন যেই দল ক্ষমতায় আসে, স্বাধীনতার ইতিহাস তারা তাদের মতো লিখে নেয়। পরবর্তীতে আবার যখন আরেক দল আসে, আবার সেই স্বাধীনতার ইতিহাস নতুন করে রচনা করে। না, ইতিহাস ঠিকভাবে লিখতে হবে। আরেকটি শিক্ষা হলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় নিয়ে আল্লাহর বিধান পালন করবে, কোরবানি করবে, আল্লাহ তাআলা একমাত্র তার কোরবানি কবুল করবেন। এটা হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কোরবানি হয়। এখন আমরা আলোচনা শুনবো, প্রতি বছর জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যে আমরা পশু কুরবানি করি, এই কুরবানির ইতিহাস কি? এই কুরবানির ইতিহাস
সূরা সাফফাতের 99 নম্বর আয়াতে কারিমা থেকে 107 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা হয়েছে। সেখানে আপনারা বঙ্গানুবাদ দেখলে, সংক্ষিপ্ত তাফসীর দেখলে আপনারা সেই ইতিহাস পাবেন। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার প্রাণপ্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কুরবানির ইতিহাস। মুসনাদ আহমদের ভিতরে হাদিস বর্ণিত, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজির সাহাবায়ে কিরাম নবীজির দরবারে হাজির। ফাকালু, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, হে আল্লাহর রাসূল, আমরা যে প্রতি বছর জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন পশু কুরবানি করি, এগুলো আসলে কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বললেন, এই যে জিলহজের 10, 11, 12 পশু কুরবানি করো, এটা হলো তোমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। ফাকালু, সাহাবায়ে কেরাম বললেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা পশু কুরবানি করি, এর ভিতরে আমাদের জন্য কি রয়েছে, আমরা কি পাবো এর বিনিময়? ফাকাল, নবীজি বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যে পশুগুলো কুরবানি করো, এই পশুর দেহের মধ্যে যতগুলো পশম আছে, লোমকূপ আছে, প্রত্যেকটা পশমের বিনিময় কুরবানি দাতাকে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে যদি ছোট্ট একটা ছাগল যেটা কুরবানির উপযুক্ত হয়েছে, যদি পশম গণনা করতে শুরু করি, শেষ করতে পারবো? আগামাতা কিছুই খুঁজে পাবো না। এত পরিমাণে অসংখ্য পশম, লোমকূপ এক একটা পশুর ভিতরে আল্লাহ দিয়ে রাখছেন। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফাকালু ফামাস সাউফ, অনেক কুরবানির পশু আছে যার দেহের লোমকূপগুলো গুচ্ছ আকারে থাকে, যেমন বিশেষভাবে ভেড়া গুচ্ছ আকারে থাকে। সাহাবায়ে কেরাম মনে করছিলেন এক একটা গুচ্ছের বিনিময়ে কি একটা নেকি কিনা। ফাকাল, নবী বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সাউফ হাসানা, ওই গুচ্ছের ভিতরে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময় আমার আল্লাহ একটা করে নেকি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। কুরবানি দেবে তো? বলেন ইনশাআল্লাহ। এবার সেই কুরবানির ইতিহাস আমরা শুনবো। সূরা ইয়াসিনের পরে যে সূরা 23তম পারায়, সূরা সাফফাত 99 নম্বর আয়াত, আয়াত নম্বর 99। فقال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানার আবু জাহেল ছিল নমরুদ, মুসার জামানায় ছিল ফেরাউন, নবীজির জামানায় ছিল কে? আবু জাহেল। কিয়ামত পর্যন্ত প্রত্যেক জামানায় একটা করে কি থাকবে? আবু জাহেল থাকবে, আর আবু জাহেলের চেলাও থাকবে। হকের পক্ষেও থাকবে, বাতিলের পক্ষেও থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো আল্লাহ পাক। নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের জান্নাতের শান্তিদায়ক আরামদায়ক বাগান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে তিনি বের হয়ে আসলেন সহি সালামতে। নমরুদ এবং তার অনুসারীদের মুখে চুনকালি লেগে গেল, রাগে অগ্নিশর্মা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহকে মানো। জাতি সাড়া দিল না। তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরামগণ লেখেন, শুধু তার ভাগ্নে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও পয়গম্বর ছিলেন, তিনিও ঈমান আনলেন, এবং তার স্ত্রী বিবি সারা, তিনি কষ্ট পেয়ে নৈরাশ হয়ে যেই ভূমিতে বসবাস করতেছিলেন, এটা ছিল দারুল কুফর, দারুল ইসলাম, দারুত তাওহীদ ছিল না। তিনি বললেন, ফাকাল
তিনি বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি এই দারুল কুফরে থাকবো না। আমার রব আল্লাহ রাব্বুল আলামিন যেদিকে আমাকে পথ দেখান, যেদিকে আমাকে নির্দেশ প্রদান করেন, যেখানে যেতে বলেন সেখানে আমি হিজরত করে চলে যাব। এর অর্থ হলো আমি দারুল কুফর থেকে হিজরত করে আল্লাহ পাক তার জমিনের যেই ভূখণ্ডে যেই দেশে যেতে বলেন আমি সেখানে চলে যাব। মুফাসসিরিন ইকরামগণ লেখেন, সংক্ষেপে বলছি সময় স্বল্পতার কারণে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেছিলেন, সেখান থেকে তিনি রওনা দিলেন। পথিমধ্যে তিনি ইরাক অতিক্রম করতে লাগলেন, পথিমধ্যে মিশর অতিক্রম করলেন, থাকতেন সিরিয়ায়। মিশর অতিক্রম করে বাবেল নামক শহর যখন অতিক্রম করবেন, সেখানের এক জালেম বাদশা ছিল, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বিবি সারাকে বন্দী করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে রাখলেন এক জায়গায়, তার স্ত্রী বিবি সারাকে রাখলেন অন্য জায়গায়। ওই জালেম বাদশা যখন বিবি সারার কাছে গেল তার সম্মান হানি করার জন্য, এক বর্ণনা এসছে তার ওই কক্ষের ভিতরে, প্রাসাদের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেল। আর এক বর্ণনা এসছে তার হাতগুলো, দেহটা অবশ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল। তখন সে সারার কাছে আবেদন করলো, বুঝতে পারলো ইনি নেককার নারী, যে তুমি আমার জন্য দোয়া করো, আমি আর অন্যায় কাজে এগোবো না। তিনি দোয়া করলেন, সুস্থ হয়ে গেল, আবার আগালো, এভাবে একবার দুইবার করে তিনবার। চতুর্থবার বললে এবারের জন্য আমাকে মাফ করে দাও, আবার সে সুস্থ হয়ে গেল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারাকে তিনি মুক্ত করে দিলেন। শুধু তাই না, তিনি তার কন্যা যে ছিল, এক বর্ণনা আর এক বর্ণনায় দাসী, তার কন্যা যার নাম ছিল হাজেরা, কেউ বলেন যে তার নাম অন্য কিছু ছিল, তিনি তার কন্যাকে সারার কাছে পেশ করলো হাদিয়া, গিফট হিসাবে, উপহার হিসাবে, এবং বলল, হা আজরুকি, এটা তোমার প্রতিদান, গিফট। এখানে কি ফালাইয়ে দেওয়া হয়েছে, এখন হয়ে গেছে হাজেরা, একটা তাফসীর পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার প্রথম স্ত্রী সারা, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বছর, নিঃসন্তান, কোনো সন্তান নাই, কোনো মাজারে যান নাই, কোনো বাবার কাছে যান নাই, কোনো আলেম, কোনো পীরের কাছে যান নাই। বিবি সারা যখন বুঝতে পারলেন তার সন্তান হচ্ছে না, তিনি নিঃসন্তান, গিফট হিসাবে পেয়েছেন হাজেরা নামক এক নারীকে, তখন তিনি হাজেরাকে স্বামীর খেদমতের জন্য দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে প্রণয় সূত্রে আবদ্ধ করলেন, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ করে স্ত্রীর মর্যাদা দান করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে মুক্ত হয়ে যখন যাচ্ছেন, পথিমধ্যে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে আমি দোয়া করতেছি, আপনি হায়াতের মালিক, মওতের মালিক, রিজিক সম্মানের মালিক, সন্তান দেওয়ার মালিক। দুনিয়ার কারো কাছে চাইনি, আপনার কাছে আমি চাইতেছি, আমাকে একটা সালেহ, একটা নেককার সন্তান আপনি দান করেন। উলামায়ে কেরাম বলেন, যাদের সন্তান হয় না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরও দাম্পত্য জীবনে, তারা যদি এই আয়াতের এই অংশটুকু রব্বি হাবলি মিনাস সালিহিন যদি পড়ে সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ইয়াকিনের সাথে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে নেককার সন্তান দান করে দেন। সুবহানাল্লাহ। যাদের সন্তান আছে তারাও পড়বেন। কেন? এই দোয়া যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনার সন্তানকেও ইসমাইলের মতো নেককার সন্তান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদের পরিবারের সকল সদস্যদেরকে আপনি নেককার বানিয়ে দেন। বলেন আমিন।
فقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন আমাকে একটা নেককার সন্তান দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও আমার ইব্রাহিম আমি তোমাকে একটা সহনশীল ধৈর্যশীল নেককার সন্তানের সুসংবাদ তোমাকে আমি প্রদান করলাম। সুবহানাল্লাহ, তোমাকে আমি একটি এমন সন্তান দান করব পৃথিবীর ইতিহাসে যে সহনশীলতা এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করবে। সেই সন্তানের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈলের জন্ম হয় হাজেরার গর্ভে। যখন সন্তান জন্মগ্রহণ করলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম রাখলেন হযরত ইসমাঈল।